अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সমাজের কথা বলছো নির্মলা? 14 বছর ধরে আমার বৌমা ওর সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করে নিজের 10 আঙ্গুলে সূঁচ ভরেছে। এই সমাজ কখনো আমাদের কাজে লাগেনি, শুধু আমাদের দুরবস্থার মজা লুটতো আর শুধু আমার বৌমার অসহায়তার সুযোগ নিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করে যেত। তখন তোমার ওই সমাজ কোথায় ছিল? এই ধরনের সমাজকে আমি গ্রাহ্য করি না, যে একা মহিলাকে সম্মান না করে পাশে না দাঁড়িয়ে সুযোগ নিত। আমার বৌমা মা বাবা দুজনের কর্তব্য পালন করেছে, এই জন্য কন্যাদান আমার বৌমাই করবে। কিন্তু মা, কন্যাদান তো বাবাই করে থাকে, তাই না? হ্যাঁ, এ কোন অপ্রয়োজনীয় কথা বলছো বাচ্চু? হ্যাঁ, এটা সত্যি, কন্যা সম্প্রদান পুণ্যের কাজ। যে পরিস্থিতিতে আমাদের বৌমা অনেক কষ্ট আর সাহসের সঙ্গে ওর সন্তানদের লালন পালন করে মানুষ করেছে, সেই দিক থেকে বিচার করে এই পুণ্যের কাজ আমার বৌমাই একমাত্র করতে পারে। এটাও সত্যি যে আমার 4 নাতনির বাবা হলো আমার ছেলে গুড্ডু। ও সম্প্রদান করবে, কিন্তু ওর ছোট মেয়ের জন্য। কিন্তু মা শুনুন, আপনি... আরে কোনো কিন্তু নয়, শুভ কাজে কোনো কিন্তু থাকা উচিত নয়। লগ্ন বয়ে যাচ্ছে, শুরু হোক। আর এমনিতেই গুড্ডুর বাবা চাইতেন যে শালুকে সম্প্রদান রঞ্জু করবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। বাবার যখন এটাই শেষ ইচ্ছা ছিল, তাহলে কন্যাদান রঞ্জুই করবে। পুরোহিত মশাই, কন্যাদানের বিধি শুরু করুন আপনি। যা বলবেন। কন্যা সম্প্রদানের জন্য তৈরি হন। বাবা জীবন, আপনার ডান হাত সামনে আনুন, কনের হাতও বরের হাতের ওপর দিন।
তমীশ্বরং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতং পতিং পতিনাং পরমং পরস্তাৎ পরমঞ্চ দৈবতং নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমঃ নমঃ প্রকৃতৈ ভদ্রায় নিহিতা প্রণতাস্মতম। नमस्कारम समर्पणाय। ভেবেছিলাম আজ রঞ্জু আর ওর মেয়েদের মজা দেখাবো, কিন্তু গুড্ডুর মা নিজের ইমোশনাল কার্ড প্লে করে সব প্ল্যান ভেস্তে দিলেন। সব ব্যাপারে মাঝখানে কথা বলেন। ললিতা, তুমি কেন নিজের মুড খারাপ করছো? ওরা তো আমাদের আপন নয়। শালু হলো রঞ্জুর মেয়ে, ওদের যা ইচ্ছে হয় তা করুক না। আর এমনিতেও মাও তো বললো, তাই না? বাবার শেষ ইচ্ছে এটাই ছিল। সেটাই চাইলে আমাদের কেন ডাকলো এখানে? সবার সামনে অপমান করার জন্য? সোনা বাবু, তুমি খুব ভালো মানুষ, আর মা তোমার এই ভালো মানুষের সুযোগটাই নেন। যখন ইচ্ছা হয় উনি তোমাকে মেয়েদের বাবা বানিয়ে দেন, আবার ইচ্ছা হলে পর করে দেয়। দেখলে না, তুমি বুঝতে পারলে না উনি কি বললেন? তোমাকে দিয়ে কন্যাদান অবশ্যই করাবেন, কিন্তু ছোট মেয়ের। তার মানে হলো সারা জীবন ধরে রঞ্জু আর ওর মেয়েদের সঙ্গে তুমি জুড়ে থাকো। ললিতা দেখো, আমি সবই বুঝি, কিন্তু এই মুহূর্তে তুমি শান্ত হও। আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, আমি কোথায় যাব, কখন যাব সেটার সিদ্ধান্ত আমি নেব। আর এটা ভুলো না যে তুমি শুধু শালুর বিয়েতে নয়, নিজের বান্ধবীর ছেলের বিয়েতে এসেছ, তাই তো? সোনা বাবু, আমি যতই রেগে যাই না কেন, তুমি ঠিক আমাকে মানিয়ে নাও। কিন্তু তোমাকেও আমায় কথা দিতে হবে যে আজকের পরে এই ফ্যামিলির সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। চলো। বর কনের জোড় বেঁধে দিন। জল দে না। হ্যাঁ দিদি।
বর কনের মাথায় সিঁদুর পরিয়ে দেবে। বর কনেকে মঙ্গলসূত্র পরাবে। देहि सौभाग्य में आरगम देहि में परमं सुखम रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। এবার আপনারা দুজন সপ্তপদীর জন্য উঠে দাঁড়ান। এবার দুজন প্রদক্ষিণ শুরু করুন। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ शची मेधा सावित्री विजया जया देवसेन श्रद्धा स्वाहा मातरो लोक मातरः वृष्टि पुष्टि तथा तुष्टि उच्चा षोडश मातृका वृष्टि पुष्टि तथा तुष्टि तथा कुल देवता उच्चा षोडश मातृका। এবার কোণে সামনে আসবে আর প্রদক্ষিণ শুরু করবে। ईशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालं गुणागार संसार पारं नतोऽहम्।
আরো শেষ দুটো পাক বাকি আছে, সেই দুটো পাক তো নিতেই হবে। শালু, দিদি, আরো শেষ দুটো পাক বাকি আছে, সেই দুটো পাক তো নিতেই হবে। ঠাকুর মশাই, আমি দিদিকে ঠিকভাবে ধরে ওর 7 পাক পূর্ণ করে দিচ্ছি। অগ্নির সামনে প্রদক্ষিণ, ওনাদের দুজনকেই নিতে হবে, আর কেউ ওদের সাহায্য করতে পারবে না। আরে মা, এই জলটা কার জন্য নিয়ে যাচ্ছ? শালু দিদির জন্য। এক গ্লাস আমাকেও দাও। ঠিক আছে, এটা নিন, আমি দিদির জন্য আরেক গ্লাস আনছি। আরে না না মা, অন্য কারোর ভাগের জল খেলে না অনেক পাপ হয় মা। তার চেয়ে আমি এটা ধরছি, তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা। আরে তুমি তো খুব তাড়াতাড়ি চলে এলে। এইটা নাও তোমার দিদির জন্য, তোমার শালু দিদির জন্য। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি যাতে তুমি আমার ছেলের জীবন সঙ্গী না হও, আর যদিও ভুল করে হয়ে যাও তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তাহলেও আমি তোমাকে স্বামী পরিত্যাগ করা মহিলা করেই ছাড়ব। বিয়ে সম্পূর্ণ হবে পুরোহিত মশাই, আর আমরা একসাথেই করব। পুরোহিত মশাই, বিয়ে সম্পূর্ণ হলো? হ্যাঁ বাবা জীবন, 7 পাকের সঙ্গে নেওয়া 7টি প্রতিশ্রুতির তো এটাই মহত্ব। যখনই প্রয়োজন পড়বে স্বামী স্ত্রী একে অন্যকে সাহায্য করে জীবনে এগোবে।
সারা জীবন একসাথে থাকার কথা বলেছিলাম পুরোহিত মশাই। তাহলে এই দুপাকে কি করে ছেড়ে দিই? বাহ, সাবাস ভাগ্নে, সাবাস। তুমি ঠিক আছো? দেখুন, বিবাহ লগ্ন তো আমি খুব ভালোই বেছেছি, বিদায় মুহূর্ত ভালোই বেছেছি, কিন্তু গৃহপ্রবেশের সময়টা আমার একটু ভুল হয়েছে। আরে ঠাকুর মশাই, কোনো একটা উপায় করুন। উপায় এটাই হলো, কনে আগামী 2 দিন ঘরের চৌকাঠ পেরিয়ে ঢুকতে পারবে না। 2 দিন পরে যখন বাড়িতে প্রবেশ করবে, তারপর মাসাধিক কাল ছেলে আর বউকে একে অন্যের থেকে আলাদা থাকতে হবে। ব্যাস, শুধু এটাই একটা উপায়।